পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, রাজারানি পরোটা। পুরভরা এই পরোটাটা সার্ভ করার জন্য কোনো সবজির দরকার নেই। আমি এখানে মেয়োনিজের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে গ্রিন চাটনি বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে প্রাণিত করবে। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই রাজারানি পরোটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দেখুন 2 কাপ পরিমাণ ময়দার এক কাপ পরিমাণ আটা নিয়েছি। ময়দার পরিমাণ বেশি রেখেছি কারণ এটা স্টাফড পরোটা হয়েছে, সে কারণে যদি আমি ময়দা কম দিই তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, বেশি পরিমাণ স্টাফিং থাকবে বলে। এটা সাথে আমি কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে লবণ। হাত মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আটাটা একটু মিষ্টি ভাব থাকলে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল, ময়ান হিসাবে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে দেখুন জোয়ানটাকে আমি হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, একটু চেপে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার আমি প্রথমে এই শুকনো উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল, নুন, চিনি, জোয়ান সব এই আটা আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা জায়গায় বন্ধুরা আমি এটা এরকম হালকা গরম জল নিয়ে নিয়েছি। সেই জল দিয়ে আমি এটাকে পুরোটা মাখবো, ফলে এটা সফটনেসটা বেশি হবে পরোটার। দিয়ে আমি মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ডো তৈরি হয়ে গেছে। এরকমই একটা মিডিয়াম হার্ড বা মিডিয়াম সফট ডো বানাবেন। এটা বেশি নরম বানালেও হবে না, আবার বেশি শক্ত বানালেও হবে না, ঠিক এইরকম আমাকে ডো বানাতে হবে, যার জন্য আমার প্রায় 1.5 কাপ মতো গরম জল লেগেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ঠিক সেই টাইমে আমি আমার স্টাফিংটা রেডি করে ফেলবো। পরোটার স্টাফিংয়ের জন্য বন্ধুরা আমি যেহেতু মিক্সড ভেজ পরোটা বানাচ্ছি সেই কারণে আমি নিয়ে নিয়েছি, এ দেখুন 7 রকমের এই জিনিস। এর মধ্যে আমার রয়েছে, এটা হচ্ছে পনির আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণ। পনিরকে কদ্দুকাশ করে নিয়েছি, ঘষে গ্রেট করে নিয়েছি। আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে একদম মিহি কুচি করে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজকলিকে একদম ছোট্ট করে আমি কেটে নিয়েছি। দেখুন কতটুকু করে এরকমভাবে কুচি করে নিয়েছি। এটা ফুলকপির কিছুটা আমি প্রায় 3 থেকে 4টে ফুল আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা অনেকটা বড় ক্যাপসিকামের আধখানার থেকে একটু বড় আধখানাটা আমি এখানে ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। এই যে গ্রেট করা যে দুটো দেখছেন ফুলকপি আর গাজর, এগুলোর থেকে কিন্তু আমি রস বের করে শুকনো করে রেখেছি। দেখুন একদম শুকনো কিন্তু এটা, কারণ যদি এর ভিতরে রস থাকে তাহলে কিন্তু জল ছেড়ে দিতে পারে যখন আমি স্টাফিংটা বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 6খানা কাঁচা লঙ্কাকে এরকম ছোট করে কুচি করে। এবার আমি একটা বড় জায়গা নিয়েছি, সেই জায়গার মধ্যে আমি এই সমস্ত সবজিগুলো একে একে নিয়ে নিচ্ছি। পনির আর সবজিগুলো নিয়ে নিচ্ছি। এই স্টাফিংয়ে বন্ধুরা আমি একে একে কিছু মশলা অ্যাড করে দেবো। দেখুন প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে এই যে ম্যাজিক মশলা, ম্যাগির যে ম্যাজিক মশলা, সেটা আমি 1 টিস্পুন মতো আমি এতে অ্যাড করব। আমি এতে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দেব। এই যে আমার ঘরে তৈরি গরম মশলা যেটা, সেটা আমি 1/2 টিস্পুন
অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ কসুরি মেথি ক্রাশ করা, এতে সেন্ট বা গন্ধটা খুব ভালো হয়। এবারে আমি কিন্তু এতে আমি এখনও পর্যন্ত নুন মেশাইনি, কারণ নুন দিলেই সবজিগুলো ভিজে আছে, সবজি জল ছেড়ে দেবে। সবজি কিন্তু অবশ্যই কাটার অন্তত আধ ঘন্টা আগে ধুয়ে রেখে দেবেন গোটা অবস্থায়, কেটে আর জল দিয়ে ধোবেন না, তাহলে সবজিটা অনেকটা শুকনো থাকে, জল বেরোয় কম। এবার আমি পুরো সব জিনিসগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখনো দেখুন বন্ধুরা বাইন্ডিংটা ঠিকমতো এখনো আসেনি। এতে বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আলুকে ক্রাশ করে, সেদ্ধ আলুকে এরকমভাবে ক্রাশ করে রেখেছি সেটা। এবারে আমি পুরো জিনিসটাকে, আমার পরোটা করারও টাইম হয়ে গেছে বানানো, সে কারণে আমি এবারে এটাতে লবণ অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ম্যাগি মশলাতেও কিন্তু একটু লবণ থাকে, সে কারণে সেই বুঝে লবণটা অ্যাড করবেন। এবার আমি এই পুরো জিনিসটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে। একটু সাদা সাদা লাগছে বন্ধুরা, আমি এতে অল্প একটু হলুদ অ্যাড করে দেবো, সামান্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি পুরো জিনিসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার স্টাফিং রেডি হয়ে গেছে। এদিকে আমার ময়দাও রেস্টে রাখা হয়ে গেছে। এর থেকে আমি একটা বড় করে লেচি কেটে নেব। এ দেখুন এরকম বড় লেচি কাটতে হবে। এ দেখুন বন্ধুরা লেচিটাতে আমি ময়দা লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। বড় করে বেলবো যতটা সম্ভব করা যায়। এই দেখুন এখন আর এর থেকে বড় বেলবো না। এর মধ্যে আমি এই যে স্টাফিং দেখছেন, স্টাফিং থেকে বেশ অনেকটা পরিমাণ নিতে হবে, কারণ এতে বেশ মোটা স্টাফিং থাকে। দেখুন এতটা পরিমাণ আমি স্টাফিং নিয়েছি। মাঝখানে স্টাফিংটা দিয়ে দিলাম। এবার আমি চারদিক থেকে প্লিট করে ধরে নিচ্ছি। এই দেখুন লেচি তৈরি হয়ে গেছে। এবার আমি মুখটাতে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে যতটা এক্সট্রা আছে ময়দা, কারণ অত বড় পরোটা তো আমরা খাই না, যতটা এই যে মুখটা আমি এক্সট্রা ময়দাটা কেটে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের স্টাফিং পরোটার লেচি। এ দেখুন এবার আমি এটাকে আরেকবার ময়দা স্প্রিঙ্কল করে নিচ্ছি। হাত দিয়ে দিয়ে একটু বসিয়ে নিলাম। এবার আমি বেলনা দিয়ে এটাকে একটু বেলে নেব। খুব বেশি বেলবো না বন্ধুরা, একটু মোটাই থাকবে, এই পরোটা একটু মোটা হয়। বড় করে এতটাই দেখুন আমার পরোটা রেডি হয়ে গেছে। এরকম মোটা রাখবো। দেখুন থিকনেসটা। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, আমি এখানে কড়াই ভাজবো। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ হালকা হতে দেবো ফার্স্টে। একদিক এরকম হয়ে যাওয়ার পর ভাজা ভাজা হালকা ভাজা হওয়ার পর আমি উল্টে দিয়েছি পরোটাটা। এরপর কিছুক্ষণ মিনিট
1 থেকে 2 হওয়ার পর একটা পরোটা ভাজতে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগে। আমি কিছুক্ষণ হওয়ার পর এবার চারিদিক থেকে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলে ভাজছি। আপনারা এটা বাটার বা গাওয়া ঘি দিয়েও ভাজতে পারেন, তাতে টেস্ট আরও ভালো আসে। ওপরেও একটু তেল দিয়ে দিলাম। লালচে ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটা পিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবারে উল্টে দিচ্ছি। একটা পিঠ হয়ে যাচ্ছে, দেখুন। এটা কিন্তু সাবধানে করবেন, কারণ যথেষ্ট ভারী পরোটা, তেল ছিটকাবার ভয় থাকে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন। দেখুন বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেছে, দুটো পিঠই হয়ে গেছে দেখুন। এবারে আমি তুলে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, সাথে মেয়োনিজ দিয়েছি আর স্যালাড দিয়েছি। একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক যেরকম পিৎজা কাটে সেরকমভাবে কেটে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় এগুলো। দেখুন বন্ধুরা, এখানটা একটু করে প্রেশার দিলে এটা দেখুন খুলে চলে আসছে। এই যে এভাবে আমি খুলে দিচ্ছি, ফুলের মতো করে সাজিয়ে নিচ্ছি। এ দেখুন এখানটা একটা দেখুন। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পনিরকে আমি এরকম গ্রেট করে নেবো একটা গ্রেটারের সাহায্যে। চারিদিকটা ছড়িয়ে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এটা এতই টেস্টি আর হেলদি। উইন্টারের প্রায় সমস্ত সবজি এখানে আপনারা দিতে পারেন। আর দেখুন, এরকম আমি একটা আমুলের চিজের কিউব নিয়ে নিয়েছি। এই কিউবটা আমি এর উপরে গ্রেট করে দেবো। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, তবে দিলে খেতে আরও ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। এর উপরে আপনারা চাইলে এবারে ধনেপাতা স্প্রেড করে দিতে পারেন। আমি আর কিছু দেব না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম এসে যাবে। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর। ধন্যবাদ।